25-26 কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে চলমান প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, জেলার সভাধিপতি, সহসভাধিপতিগণ সহ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, উদ্যান দপ্তরের অধিকর্তা দীপক দাস সহ অন্যান্যরা। রতনলাল নাথ জানান, রাজ্যে আরো 52টি আধুনিক মার্কেট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই বছর হাইব্রিড ধান চাষ করারও পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে উৎপাদন এবং চাহিদার মধ্যে যে ঘাটতি রয়েছে তা পূরণ করা যাবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরো জানান, 25,000 হেক্টর হাইব্রিড ধান উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে। অয়েল পার্মের জন্য 7,000 হেক্টর টার্গেট নেওয়া হয়েছে এবং প্রথমবারের মতো পান চাষে সাবসিডি দিচ্ছে। এছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে যেমন ফুলের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে, বিশেষ করে কাঁঠাল, আনারস এগুলো যেন আরো বেশি মাত্রায় উৎপাদন করা যায় তার জন্য হর্টি এবং এগ্রি দুটি ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। 47,500 হেক্টর টার্গেট নিয়েছে, বিরাট মাত্রা নিয়েছে। আমরা হাইব্রিড ধান 25,000 হেক্টর এই খারিফের জন্য শুধু হেক্টর টার্গেট নিয়েছি। আমরা পাওয়ার টিলার এবছর 1500 দিচ্ছি। আমরা অয়েল পাম্পের জন্য 7,000 হেক্টর এবার টার্গেট নিয়েছি এবং পান চাষে এই প্রথমবারের মতো আমরা সাবসিডি দিচ্ছি। আরো বিভিন্ন ক্ষেত্রে ফুলের জন্য, বিভিন্ন ফসলের জন্য আমাদের বিশেষ করে জ্যাকফ্রুট, পাইনাপেল এবং স্ট্যাগারিং পদ্ধতিতে পাইনাপেল এগুলি আরো বেশি মাত্রা যেন হয়, সেই জন্য আমরা হর্টি এবং এগ্রি এই দুইটা ডিপার্টমেন্ট আমরা করেছি। আমাদের কি কি বেরিবে আজকে ইচ্ছা করে আমরা জেলার সভাধিপতিদের রেখেছি, সহকারী সভাধিপতিদের রেখেছি এবং জেলা লেভেলে এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট তারাও ছিল। সাধারণত রিভিউ কমিটিতে আমরা তাদেরকে রাখি না, এবার তাদের সক্রিয় সহযোগিতা করেছে, সেজন্য তাদেরকে রেখেছি আমরা। এবং মানুষ কি কি বেনিফিট পায়, আমরা জেলা স্তরে যদি কোনো প্রগ্রেসিভ ফার্মার থাকে তাকে আমরা অ্যাওয়ার্ড করি, জেলা স্তরে যদি কোনো আমরা প্রগ্রেসিভ ফার্মার থাকে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড করি এবং ব্লক লেভেলেও যদি প্রগ্রেসিভ ফার্মার থাকে তাদেরও আমরা অ্যাওয়ার্ড করি। প্রতি বছর আমরা 290 জনকে ব্লক লেভেলে দিতে পারি এবং তাদেরকে 10,000 টাকা করে আমরা অ্যাওয়ার্ড আমরা দিতে পারি। ডিস্ট্রিক্ট লেভেলে আরো বেশি এবং স্টেট লেভেলে আরো বেশি। তো এগুলি নিয়ে আলোচনা হয়েছে, সবাইকে বলেছি যথা সময়ে আমরা এবার বলছি জনপ্রতিনিধিদের কেন ডেকেছি, বীজ যেন আগেই আমরা পৌঁছাতে পারি। তো বীজের তালিকা যেটা দেবে জনপ্রতিনিধিরা সেটা যেন সঠিকভাবে পৌঁছে, এই মাসে যেন পৌঁছে। যদিও বীজ আমরা পাঠিয়ে দিয়েছি এলাকা এলাকায়, আর মেশিনারি এটা যেন 10 জুলাইয়ের মধ্যে আমরা দিতে পারি এবং এবার আমরা 50 কোটি টাকার মেশিনারি দেব, 50 crore, যেটা অন্যান্য বছরের তুলনায় আরো বেশি। আমাদের উদ্দেশ্য, যেহেতু এখন সবাই মেশিনের উপর ডিপেন্ড করছে, সে চাষ থেকে আরম্ভ করে এবং সেগুলো মেশিনের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা 52টা মার্কেট তৈরি করছি, এগ্রি মার্কেট, আধুনিক মার্কেট তৈরি করছি, যদিও অনেক আমরা করেছি গত বছরও এর আগের বছরও। তো এগুলোর উপরে গুরুত্ব দিয়েছে এবং কি কি জিনিস এসএলএরা করবে সেগুলি আমরা তাদেরকে বলেছি, ডিডিএরা কি করবে তাদেরকে বলেছি। সব মিলিয়ে যেমন আমরা সাধারণত ফিশারি ডিপার্টমেন্ট ফিঙ্গার লিংস দেয়, কিন্তু এবার আমরা দিচ্ছি, আমরা গোটারিও দিচ্ছি। অ্যানিম্যাল রিসোর্স ছাড়াও আমরা গোটারি, পিগারি এগুলির জন্য আমরা এগ্রিকালচার দপ্তর দেই। তো সবকিছু এটা জনপ্রতিনিধি অনেকে সবটা জানে না বলে সবটাকে আমরা জানিয়ে দিয়েছি
এবং এবছর আমরা কি করতে চাই, আমরা এবার টার্গেট নিয়েছি এবছর হাইব্রিড ধান চাষ আমাদের যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। এবং আমরা ধরেছি যদি আমরা 2 মেট্রিক টন করে অতিরিক্ত পার হেক্টারে আমরা যদি উৎপাদন করতে পারি হাইব্রিড দিয়ে, তাহলে আমাদের রাজ্যে যে গ্যাপটা উৎপাদন এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস।